রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম দু রকম স্বাদের পটলের রেসিপি নিয়ে। আশা করি রেসিপি দুটো তোমাদের ভালো লাগবে। তোমরা তো নানান রকম স্বাদের পটলের রেসিপি রান্না করতে পারো, তবে আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি নিয়ে নিলাম 500 গ্রাম পটল, সেগুলোকে বেশ ভালোভাবে ছুলে নিয়েছি। এবারে আমি এইভাবে পটলগুলোকে কেটে নিয়েছি। দেখো, সব পটলগুলোকে আমি এইভাবে কেটে নিলাম। পটল তো রেডি হয়ে গেল কাটা। এখন আমি কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে আমরা ভেজে নেব। পটলটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা মশলাটা রেডি করে নেব। যেহেতু আমি আজকে বাদাম পটল রান্না করব, তার জন্য বেশ খানিকটা আমি বাদাম দেবো। বাদাম দিয়ে দিলাম বেশ 1 মুঠো, আর দিয়ে দিলাম 1 চামচ চারমগজ, আর দিলাম হাফ চামচের অর্ধেক দিলাম সর্ষে, মানে সাদা সর্ষে। এগুলো কি সব আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিলাম একটুখানি লবণ। পরিমাণ মতো জল দিয়ে সুন্দর একটা মশলা তৈরি করে নেব আমরা। এই দেখো, মিহি মশলা আমার রেডি হয়ে গেছে, একদম মিহি পেস্ট। এইদিকে কিন্তু পটলটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আজকে পটলটা কিন্তু আমি কড়া থেকে তুলবো না, এই পটলের মধ্যেই আমি সমস্ত মশলাটাকে কষিয়ে নেব। দেখো, এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো বাটা, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। দিয়ে বেশ ভালোভাবে আমরা মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে তারপরে ওই যে আমরা যে বেটে রেখেছিলাম বাদামের মশলাটা, সেই মশলাটা দিয়ে দেব। বাদামের মশলাটা দিয়ে সুন্দরভাবে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, আর না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। দেখো, মশলাটা দিয়ে দিলাম মশলার বাটিতে সামান্য পরিমাণে জল। এবারে মশলাটাকে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়িয়ে আসছে। আর মশলা যত ভালো কষানো হবে সবজির টেস্ট ততটাই ভালো হবে। দেখো, কথা বলতে কিন্তু আমার মশলাটা বেশ খানিকটা কষানো হয়ে গেছে। এখনই আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের খুব বেশি প্রয়োজন হবে না, তোমরা তো দেখলেই ভাজতে ভাজতে পটলটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটাও একটু বুঝে চেখে দেবে, কারণ ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম আর মশলা বাটার সময় দিয়েছিলাম। এবারে ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 3 মিনিট বাদে। এখন আমি আবার 2 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করব। এই দেখো, হয়ে গেল 2 মিনিট, চলে এলাম। এবার কিন্তু আমার পটলের রেসিপিটি মোটামুটি হয়েই এসছে। দেখো, সবজিটা বেশ সুন্দর শুকিয়ে গেছে জলটা। এখন দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা, আর দিলাম সবজিতে ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে চিনি, আর দিলাম একটুখানি ধনেপাতা কুচি। এবারে দেখো, পটলের রেসিপি আমার পুরোপুরি রেডি। সবশেষে দিয়ে দেবো আমি হাফ চামচ ঘি। এইভাবে তোমরা কে কে পটলের রেসিপি রান্না করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবার আমি গ্যাস অফ করে দিয়ে পটলের রেসিপি নামিয়ে ফেলবো। এই দেখো, এইভাবে আমি পটলের রেসিপি পরিবেশন করলাম। তো তোমাদের কার কার এই পটলের রেসিপি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবো। এবারে আমরা তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি যে পটলগুলো রান্না করলাম, এর যে খোসাগুলো রয়েছে সেই খোসাগুলোও কিন্তু আমি আজকে ফেলিনি। সেই খোসা দিয়ে আমি অন্যরকম স্বাদের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, পটল খোসা বাটা। তো তোমরা সেটাও দেখতে থাকো। এই যে দেখো, নিয়ে নিলাম পটলের খোসাগুলো। এগুলোকে বেশ ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন এই পটলের খোসাগুলোকে আমি জলে সিদ্ধ করে নেব। তার জন্য দেখো, বাটিতে জল বসিয়ে দিয়েছি। এবারে পটলের খোসাগুলো বেশ সুন্দরভাবে আমরা একটু ভাপিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপরে দেখো ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে পরে এবার মিক্সার বাটির মধ্যে দিয়ে দিলাম পটলের খোসা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম এই যে মোটা মোটা ধনেপাতা ডাঁট, আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম 2 চামচ কালো জিরে, আর দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে বেশ সুন্দরভাবে এবার আমরা এই পটলের খোসাটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো, হয়ে গেছে আমার রেডি এটা। এখন একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এই পটলের খোসা বাটা। দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে আমরা এটাকে শুকিয়ে নেব।
এটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে বন্ধুরা। আমরা তো খোসা সবাই ফেলে দিই, তবে এইভাবে একদিন রান্না করে দেখতে পারো, গরম ভাতে কিন্তু ভালোই লাগে। দেখো কথা বলতে বলতে কিন্তু পটলের খোসাটা বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিলাম সব শেষে 1 চামচ সরষের তেল। হয়ে গেল আমার পটলের খোসা বাটার রেসিপি রেডি। তোমরা কে কে এইভাবে পটলের খোসা বানাতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর এই রেসিপি দুটো যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার অন্য একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।